এই নির্বাচন বানচাল করাই কি তাদের চিন্তা ভাবনা একটা ইস্যু নিয়ে? আমরা ইতিপূর্বেও দেখেছি এরকম ছোট্ট ছোট্ট একটা ইস্যু নিয়ে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম। আমি জনগণের বাবলু চ্যানেল থেকে আবার আপনাদের সামনে হাজির হলাম। কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা চলে আসে, যেটা ফেসবুক ঘাটাঘাটি করে বিভিন্ন চ্যানেলে কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা নিয়েই আপনাদের সামনে হাজির হলাম। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম অনেকের অনেক ধরনের স্ট্যাটাস দেওয়া আছে, যেরকম বোঝা যাচ্ছে যে ডাকসুর নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে অনেকে একটা হুমকি দিয়েছে, ৩২ নাম্বার একটা বালু কোনাও অস্তিত্ব এখানে থাকবে না। সাংগতিক কিছু হুমকির ইঙ্গিত দেখা যাচ্ছে। তাহলে কি আমরা এই দেশে সংঘাতের দিকে চলে যাচ্ছি? একটা সংঘাতপূর্ণ দেশ অতিবাহিত করবে? এই সরকার কি সমস্ত কিছুই সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? কি এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে এই দেশে? এই দেশে কি সংঘাত, একটা গৃহযুদ্ধের গ্রাম পাড়তে আমরা চলে যাচ্ছি? এখন বর্তমানে যে কোনো একটি ছেলেই হুমকি দিয়ে বসে, কোনো প্রশাসনিক কেউ এটা ঠেকাইতে পারবে না। এটা কি ধরনের আচরণ? কোথায় থেকে এত বড় শক্তি তারা পায় যে প্রশাসনের কোনো ক্ষমতা নেই যে ওইখানে একটা বালুকোনা থাকবে, সমস্ত বালুকোনা তুলে নিয়ে আসবো? তাহলে কি প্রশাসনের সাথে যুদ্ধের ইঙ্গিত? এটা তো একটা গৃহযুদ্ধের ইঙ্গিত। আমরা কি দুই দিকে হয়ে গেছি, ডাইভার্ট হয়ে যাচ্ছি? একজন হলো ৩২-এর পক্ষে যে যাবে তাদের বিপক্ষে। এটা কি ধরনের আচরণ? কোথায় গিয়ে দাঁড়াইতেছে এই দেশটা? সামান্য একজন রাফিয়া, একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, তাকে নিয়ে যদি এত বড় সংঘাত সংঘটিত হতে পারে। আজকে অনেকগুলা ঘটনা আছে যেগুলা নিয়ে সাধারণ মানুষ কোনো মুখে কোনো কথা বলতেছে না। দ্রব্যমূল্য একদিকে চলে যাচ্ছে, দেশ আরেক দিকে চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তলানিতে চলে যাচ্ছে, মানুষের ইনকাম নিরস্তর হয়ে যাচ্ছে, মানুষের পেটে দুদিন পরে খাদ্য থাকবে না। কোথায় আমরা অবস্থান করতেছি? আমাদের যারা দেখা যাচ্ছে এখানে কিছু কিছু উচ্চ শিক্ষিত লোকজনদেরকেও এইরকম স্ট্যাটাস দিতে দেখতেছি, এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির টিচারদেরকেও দেখতেছি। কি ব্যাপার? আমরা কোথায় চলে যাচ্ছি? নাকি এই দেশে অন্য কোনো অশুভ শক্তি ভর করেছে, যেটা আমরা অনেক সময় ছোটবেলায় দেখতাম যে ভূত ধরছে, জিন ধরছে? সেই রকম কি আমাদের মাঝে অশুভ আত্মা, প্রেতাত্মা ভর করে দিছে, যে যার মতো যা খুশি তাই করে যাচ্ছি? আমার তো মনে হয় এরকম কিছুই ভর করেছে আমাদের দেশে। এদেরকে কিভাবে একটা নিরুৎসাহিত করা হবে? প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি একটু এইখানে বলতে চাই, আপনারা তো শপথ গ্রহণ করে আসছিলেন, যার যার ধর্মগ্রন্থের উপর হাত রেখে শপথ গ্রহণ করে আসছিলেন। আপনাদের শপথ বাক্যটা কি ছিলেন আপনারাই ভালো জানেন। সেই শপথ বাক্য অনুযায়ী এই দেশটাকে আপনাদের হাতেই রক্ষা করার দায়িত্ব, প্রত্যেকটা বাড়ি রক্ষা করার দায়িত্ব আপনাদের উপরেই। আপনারা সুদৃষ্টি তাকান, এই সমস্ত কিছু নোংরামি লোকদের কারণে সারা জাতিকে ধ্বংস করে দিয়েন না। এই এক রাফিয়ার কারণে হাজার হাজার লোকদেরকে, লক্ষ লক্ষ লোক অনাহার অনাদৃষ্টিতে থাকবে যে কোনো অকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে। আমরা কোনো অকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই এই অকাঙ্ক্ষিত ঘটনা স্তব্ধ হয়ে যাক, নিরুৎসাহিত হয়ে যাক। এরকম কিছুই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আশা করি। আপনাদের বিবেক খাটিয়ে দেখেন, এই জাতিকে রক্ষা করেন। এই জাতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। কি অবস্থা, কি এখানে কি হচ্ছে? আরেকটি কথা না বললেই হয় না। ১৭ই আগস্ট দেখলাম যে সেনাবাহিনী ওইখানে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। সেনাবাহিনীর উপর তারা যখন ইট পাটকেল নিক্ষেপ করলো, তখন সেনাবাহিনীতে দেখা গেল একটু রাগান্বিত হয়ে তাদেরকে সরানোর জন্য সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করেছিল। তাদের এই লাঠিচার্জের পরিপ্রেক্ষিতে কি পুনরায় তাদের হুঙ্কার এই সেনাবাহিনীর বিপক্ষে? সেনাবাহিনীকে তারা প্রতিবন্ধকতার কারী হিসাবে উল্লেখ করে যাচ্ছে। এই সেনাবাহিনীর সাথে কি বিদ্রোহ ঘোষণা করতেছে? এটারই কি ইঙ্গিত? তারা কি বর্তমান প্রশাসন যারা আছে তাদের সাথে বিদ্রোহ করেছে? বিদ্রোহ করে একটা অশালীন মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা অরাজকতা সৃষ্টি করার দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এই অরাজকতা
করে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে বানচাল করার চিন্তা ভাবনা তাদের ভিতরে উদ্বৃত্ত হচ্ছে কিনা, যে সামনে নির্বাচন বানচাল হলে দেখা যাবে দেশে একটা অশান্তির সৃষ্টি হয়ে যাবে, প্রতিপক্ষ দাঁড় হয়ে যাবে, সেনাবাহিনীকে বিদ্রোহ করবে। এই বিদ্রোহের আভাস বোঝা যাচ্ছে। এই আভাসটা তাদের ইঙ্গিত থেকে আসতেছে। এই নির্বাচন বানচাল করাই কি তাদের চিন্তা ভাবনা একটা ইস্যু নিয়ে? আমরা ইতিপূর্বেও দেখেছি এরকম ছোট্ট ছোট্ট একটা ইস্যু নিয়ে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। অতীতে বলতে হয় অনেক ঘটনাই আছে। দিনাজপুরে একটা ঘটনা ঘটেছিল 1996 সালে। সেটি হলো শুধুমাত্র একজন মেয়েকে দর্শিত হওয়ার কারণে অনেকেরই জীবন দিতে হয়েছিল একটা আন্দোলন করতে যায়। আপনাদের মনে আছে কিনা? এরকমই কি ঘটনা ঘটতেছে এক রাফিয়াকে নিয়ে একটা অশান্তি সৃষ্টি করার? সেই আফিয়া কি ওইরকমই একটা ভাইরাল হতে আসতেছে? এই পরিমণির মতো ভাইরাল হবে? দেখা যাচ্ছে ভাইরাল টপিক হওয়ার জন্য এখন মানুষ সামনে দাঁড়িয়ে যায়। সারা বাংলাদেশ আমাকে চিনুক, কিন্তু তারাই কই থেকে এই শক্তিগুলা পাচ্ছে? ভাইরাল টপিকস। এখন একটা জিনিস দেখা যাচ্ছে, ফেসবুক খুললে ভাইরাল টপিকস। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।